নমস্কার, স্পেকট্রাম 2.0 জিকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তরের ভিডিও। আমাদের আজকে প্রথম প্রশ্ন হল, দিবাং বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশানগুলি হল: এ হিমাচল প্রদেশ, বি অন্ধ্রপ্রদেশ, সি উত্তরপ্রদেশ, ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তরটা হলো অপশান ডি, অরুণাচল প্রদেশ। মনে রাখবেন, এই দিবাং অভয়ারণ্যটি অরুণাচল প্রদেশের 8টি অভয়ারণ্যের একটি। এটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এর আয়তন 4149 স্কোয়ার কিলোমিটার বা 1602 বর্গমাইল এলাকা জুড়ে। উচ্চ দিবাং উপত্যকা জেলায় এটি অবস্থিত। এখানে উড়ন্ত কাঠবেড়ালির একটি প্রজাতি আবিষ্কার হয়েছে, যা মিসমি হিলস দৈত্যাকার উড়ন্ত কাঠবিড়ালি বলে পরিচিত। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন, হোমরুল শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? অপশানগুলি হল: এ দক্ষিণ আফ্রিকা, বি জাপান, সি জার্মানি, ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তরটি হল অপশান ডি, আয়ারল্যান্ড। হোমরুল হলো একটি উপনিবেশ বা নির্ভরশীল দেশ বা অঞ্চলের নিজস্ব নাগরিকদের দ্বারা গঠিত সরকার। এই ভারতীয় হোমরুল আন্দোলনটি প্রকৃতপক্ষে আইরিশ হোমরুল আন্দোলনের অদলে একটি আন্দোলন ছিল। অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে 1916 সালে দেশে এই আন্দোলন শুরু হয়েছিল। চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 3। কুমির সংরক্ষণ প্রকল্প সুন্দরবনের কোথায় অবস্থিত? অপশানগুলি হল: এ সজনেখালি, বি সুধন্যখালি, সি কলসদ্বীপ, ডি ভগবতপুর। সঠিক উত্তর হল অপশান ডি, ভগবতপুর। কুমির সংরক্ষণ প্রকল্পটি 1976 সালে চালু করা হয়েছিল। প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল যে বিরল প্রজাতির কুমির, যেমন মিঠা প্রাণীর কুমির, ঘড়িয়াল এবং নোনা প্রাণীর কুমিরকে সংরক্ষণ করা। এবার চলে আসছি পরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 4। কোন রাজ্যে গরবা নাচের প্রচলন দেখা যায়? অপশানগুলি হল: এ আসাম, বি গুজরাট, সি বিহার, ডি কেরল। সঠিক উত্তরটি হল বি গুজরাট। মনে রাখবেন, গরবা বা গরবা শব্দটি গর্ভের থেকে এসছে। এটি একটি সংস্কৃত শব্দ, গর্ভ, সেখান থেকে এসছে। তো তাই গরবা কথাটা গর্ভাবস্থাকে বোঝায়। এই নৃত্যটা সাধারণত একটা মাটির লণ্ঠনের চারপাশে সঞ্চালিত হয়, যার ভেতরে একটা আলো থাকে। একে বলা হয় গর্ভদ্বীপ। এই গুজরাটি লোকনৃত্যটি নবরাত্রিতে উদযাপন করা হয়। ওয়ার্ল্ডস ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ ট্যাগ দিয়ে ইউনেস্কো একে স্বীকৃতি দিয়েছে 2023 সালের ডিসেম্বর মাসে। এরপর প্রশ্ন নম্বর 5। কিং লিয়ার নাটকটি কার লেখা? অপশানগুলি হল: এ আর্থার মিলার, বি উইলিয়াম শেক্সপিয়ার, সি ভিক্টর হুগো, ডি অস্কার ওয়াইল্ড। সঠিক উত্তরটি হল অপশান বি, উইলিয়াম শেক্সপিয়ার। এটি একটি ট্র্যাজেডি ধর্মী নাটক। এটি ঠিক কবে লেখা হয়েছিল সেই সম্পর্কে প্রত্যক্ষভাবে কিছু না জানা গেলেও মনে করা হয় এটি 1603 থেকে 1606 সালের মধ্যে কোনো এক সময় রচিত হয়েছিল। প্রশ্ন নম্বর
6. বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশানগুলি হল এ প্যারিস, বি জেনিভা, সি মুম্বাই, ডি লুসান। সঠিক উত্তর হল অপশান বি জেনিভা। বিশ্ব আবহাওয়া সংস্থা বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সংক্ষেপে WMO, জাতিসংঘেরই অন্তর্গত একটা সংস্থা, যা 1950 সালের 23শে মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। চলে আসি প্রশ্ন নম্বর 7। সর্বপ্রথম কে পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? অপশানগুলি হল এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড ডালহৌসি, সি লর্ড রিপন, ডি লর্ড ক্যানিং। সঠিক উত্তর হল অপশান ডি লর্ড ক্যানিং। 1859 সালে লর্ড ক্যানিং এই পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এই সিস্টেমকে স্বীকৃতি দেয়। এরপর প্রশ্ন নম্বর 8। বিকাশ কৃষ্ণন কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনগুলো হলো এ তীরন্দাজ, বি নৌকো প্রতিযোগিতা, সি সাঁতার, ডি বক্সিং। সঠিক উত্তর হলো অপশান ডি বক্সিং। বিকাশ কৃষ্ণন বক্সিংয়ের 75 কেজি বিভাগে লড়তেন। 2015 সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি রৌপ্য পদক জিতেছিলেন। ইনি লাইটওয়েট বিভাগে 2010 সালে এশিয়ান গেমসে একটি স্বর্ণপদক এবং 2018 কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক পেয়েছিলেন। তিনি বিজেন্দ্র সিংয়ের পর একমাত্র দ্বিতীয় ভারতীয় যিনি 3 বার অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। 2010 সালে তিনি নিউ দিল্লিতে বক্সিং জাতীয় চ্যাম্পিয়নশিপ জয় করেন এবং 2012 সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। চলে আসি পরের প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন। নারকেলের দুধে কি হরমোন থাকে? অপশনগুলি হলো এ ইটাইলিন, অপশান বি জিব্বারেলিন, অপশান সি অক্সিন, অপশান ডি সাইটোকাইনিন। সঠিক উত্তর হলো অপশান ডি সাইটোকাইনিন। চলে আসি পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। রানী পরাজ কথার অর্থ হল অপশান এ কালো মানুষ, অপশান বি অরণ্যের অধিবাসী, অপশান সি সাদা মানুষ, অপশান ডি লাল মানুষ। সঠিক উত্তর হল অপশান বি অরণ্যের অধিবাসী। এরপর 11 নম্বর প্রশ্ন। কোন খেলার মাঠকে ডায়মন্ড বলে? অপশান এ লন টেনিস, অপশান বি বেসবল, অপশান সি হকি, অপশান ডি গল্ফ। সঠিক উত্তর হল অপশান বি বেসবল। একটি বেসবল ডায়মন্ড আসলে একটা বর্গক্ষেত্রাকার মাঠ, যার একটা বাহু 90 ফুট। চলে আসি 12 নম্বর প্রশ্নে। পাখির ওড়া দেখে কে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন? অপশান এ আর্কিমিডিস, অপশান বি গ্যালিলিও, অপশান সি লিওনার্দো দা ভিঞ্চি, অপশান ডি রাইট ভ্রাতৃদ্বয়।
সঠিক উত্তর অপশান সি, লিওনার্দো দ্য ভিঞ্চি। লিওনার্দো দ্য ভিঞ্চি এই উড়ন্ত যন্ত্র বা আর্নিথেপ্টর বানিয়েছিলেন এবং এটা তার বৈজ্ঞানিক উদ্ভাবন এবং পর্যবেক্ষণ বা কল্পনা শক্তির নিদর্শন। তিনি এর ফ্রেম বানিয়েছিলেন পাইন কাঠ এবং রেশম দিয়ে এবং এর ডানার বিস্তার ছিল 33 ফুটেরও বেশি। চলে আসি প্রশ্ন নম্বর 13-তে। শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন কে? অপশান এ মুর্শিদ কুলি খান, অপশান বি চিন কিলিচ খান, অপশান সি হায়দার আলী, অপশান ডি টিপু সুলতান। সঠিক উত্তর হলো অপশান ডি টিপু সুলতান। স্বাধীনতা বৃক্ষ আসলে একটা বিখ্যাত এলম গাছ। এটি আমেরিকার বিপ্লবের আগে বস্টনে ছিল। 1794 সালে ফরাসি রিপাবলিকান অফিসারদের সাহায্যে টিপু সুলতান এটি শ্রীরঙ্গপত্তমে নিয়ে আসেন এবং ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতা বৃক্ষকে প্রতিষ্ঠা করেন। মনে রাখবেন, টিপু সুলতানের আসল নাম ছিল ফতেহ আলী সাহেব টিপু। তিনি মহীশূরের বাঘ নামেও বিখ্যাত ছিলেন। এর পরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 14, কোন দেশের লোকসভার নাম ডায়েট? অপশান এ ইরান, অপশান বি ইরাক, অপশান সি জাপান, অপশান ডি ইসরায়েল। সঠিক উত্তর হলো অপশান সি জাপান। চলে আসি পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 15, ঘুড়ি সংগ্রহশালা ভারতের কোন শহরে অবস্থিত? অপশানগুলি হলো এ নাগপুর, বি আমেদাবাদ, সি যোধপুর, ডি কলকাতা। সঠিক উত্তর হলো অপশান বি আমেদাবাদ। এরপর 16 নম্বর প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবক্তা কে? অপশানগুলি হলো এ কর্ম্যান্ডি, অপশান বি নরমান হেয়ার, অপশান সি হোল্ক, অপশান ডি হেলডেন। সঠিক উত্তর হলো অপশান ডি হেলডেন। রাসায়নিক বিবর্তনের তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে হেলডেন এই হট ডাইলিউট স্যুপ কথাটা ব্যবহার করেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই পর্বটা যদি ভালো লাগে তবে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।